তো বস, বাড়ি থেকে বেরিয়ে প্রায় 30 কিলোমিটার রাস্তা জার্নি করে পৌঁছাতে হবে হাওড়া স্টেশন। সেখান থেকে 1725 কিলোমিটার পথ প্রায় 30 ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছানোর পর সেখান থেকে আবার বাসে করে প্রায় 9 ঘন্টা এবং 230 কিলোমিটার জার্নি করে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ। তারপর সেখান থেকে আরও 5 কিলোমিটার পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথে জার্নি করে পৌঁছাতে হবে গৌরীকুণ্ড। সেখান থেকে প্রায় 24 থেকে 25 কিলোমিটার পায়হাঁটা রাস্তায় পৌঁছাতে হয় কেদারেশ্বর দেবাদিদেব মহাদেবের স্থান কেদারনাথ। তবে কাহিনী শুরু কেদারনাথ পৌঁছানোর 3 দিন আগে থেকে। যখন ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা হয়, তবে এক্ষেত্রে আমাদের 6 জনের ফুল টিকিট কাটা থাকা সত্ত্বেও আমাদের জন্য বরাদ্দ হয় মাত্র 2টি RAC টিকিট। এই মুহূর্তে আমরা চলেছি পেপার কিনতে। কেন? 6 জন মানুষ তার মাটিতে বসে মানে একটা সিটে বসে যেতে পারবে না, সেই জন্য চলেছি পেপার কিনতে। পেপারটা কিনে তারপরে দেখা করছি। তো এরকম প্লাস্টিক নিয়েছি, এসিতে জার্নি করছি তো প্লাস্টিক নিয়েছি, কারণ আজকে এই পেতেই আমরা জার্নি করবো। মানে ভাবিনি, ঠিক আছে, ভাবলাম 1700-1800 টাকা দিয়ে টিকিট কাটছি, রাজার হালে যাব। রাজা 1টার সময় আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে রওনা দিল দেরাদুনের উদ্দেশ্য। আমাদের গন্তব্য হরিদ্বার। তো ট্রেনের একটু ইনফরমেশান দিয়ে দিই। আমরা এখন যে ট্রেনে আছি 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেসে, কিন্তু আমরা জার্নি করবো হরিদ্বার অবধি। এই ট্রেনটা সপ্তাহে 4 দিন চলে, আর বাকি দিনও চলে, কিন্তু সেটা উপাসনা এক্সপ্রেস বলে চলে। এই ট্রেনে 4টে AC কামরা আছে, আর তোমার 6টা স্লিপার আছে, আর একটা কোচ আছে যেটা ফার্স্ট AC আর সেকেন্ড AC একসাথে, এই যে 1 কোচ। আর জেনারেল সামনে একটা, পিছনে একটা, আর একটা যেটা থাকে লোকোমোটিভ। আর তোমার ছেড়েছে সবাই ট্রেন ছেড়েছে, এখন ট্র্যাক চেঞ্জ হচ্ছে, তাই এরকম সাউন্ড হচ্ছে। নির্ধারিত সময় থেকে 1 মিনিট আগেই আমরা এসে পৌঁছালাম আসানসোল জংশনে। এখনও অবধি আসানসোল অবধি, হাওড়া থেকে আসানসোল অবধি আমাদের 199 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ হয়েছে। আর আসানসোলে আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন অবধি ট্রেন অন টাইম আছে। আর আমাদের অবস্থা তো জানোই, তো দেখা যাক কী হয়। দিদি তো বলছে কোনো উপায় নেই, তো এইভাবেই যেতে হবে। বাবা যখন একবার ডাক দিয়েছে, বাবার কাছে যেতেই হবে। ভাইয়া হ্যালো। নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরি করে 280 কিলোমিটারের যাত্রা অতিক্রম করে এখন আমরা পৌঁছেছি মধুপুর জংশন। আমি যতদূর জানি এই মধুপুর সন্দেশ মানে মিষ্টি জাতীয় দ্রব্যের জন্য খুব বিখ্যাত। আর এক সময় এখানে প্রচুর কয়লা স্টোর করে রাখা হতো, কারণ আগে যখন স্টিম ইঞ্জিন চলতো, তো এইখান থেকে কয়লা স্টোর করে রাখার ফলে এইখান থেকে কয়লা সাপ্লাই দিয়ে সেই ইঞ্জিনগুলোকে চালানো হতো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 4:33, 4:23-এ ঢোকার কথা ছিল। তো ট্রেন 10 মিনিট লেট আছে, ঠিক আছে, ওকে। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি জেসিডি জংশন।
আর ভারতের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অর্থাৎ বৈদ্যনাথ ধাম, সেই বৈদ্যনাথ ধামের যাত্রা কিন্তু এই জাসেরি জাংশন থেকে শুরু হয়। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি পাটনা জাংশন। পাটনা জংশনে কিন্তু আমাদের ট্রেন 12 মিনিট লেট করে ঢুকেছে। এর আগে ট্রেন অন টাইম ছিল, কিন্তু এখন ট্রেন লেট হয়েছে। আর পাটনা তোমরা জানোই বিহারের রাজধানী, খুব জনবহুল একটা স্টেশন। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখন। আর ট্রেনের মধ্যে আমরা যে কীভাবে স্ট্রাগল করে যাচ্ছি সেটা তোমরাই জানো। সত্যি কথা বলতে স্ট্রাগলের তো একটা ব্যাপার আছেই, সঙ্গে আমার ফোনটা গেছে খারাপ হয়ে, তাতে আমি মনের দুঃখে ক্যামেরার সামনে আসতেই পারছি না। কি আর বলবো, সঙ্গে থাকো, দেখতে থাকো গুপি বাঁকা। দেখো এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা এখন যাবে আহমেদাবাদ। ট্রেন নাম্বার হ্যাঁ, ট্রেন নাম্বার 216342 দাঁড়িয়ে যাচ্ছে আহমেদাবাদ। আর ওই হলো আমাদের ট্রেন। এখনও অব্দি পাটনা স্টেশনে স্ট্রাগল করে আসে সত্ত্বেও মানে একটা জিনিস বলবো যে রেল কর্তৃপক্ষ এই মুহূর্তে প্রচণ্ড বেশি পরিমাণে মানে আমার মনে হচ্ছে যে খুবই অ্যাক্টিভ হয়ে গেছে। কারণ যেভাবে সার্ভিস দিচ্ছে, মানে এমার্জেন্সি নাম্বারে কল করলে ওরা খুব তাড়াতাড়ি চলে আসছে। এবং আমরা দুবার কমপ্লেন করেছিলাম, মানে এটা যে স্লিপার নাকি এসি থার্ড হয়ে যাচ্ছে না, অ্যাকচুয়ালি স্লিপারও বলা উচিত না, এটা কি জেনারেল, তার কারণ যে কোনো লোক যখন তখন উঠে পড়ছে। প্লাস মানে আমাদের কোনো কিছু পরিষ্কার করা হয়নি, তো সেটাও ওরা ঠিকঠাকভাবে করছে। এবার এখান থেকে ট্রেনটা ছেড়ে দেবে, দেখা যাক। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। আমরা অনেকক্ষণ ধরে বসে আছি, এটা কভার করবো তাই। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা নেমে পড়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। সময় এখন রাত 12:23। ট্রেন কি ডিলে আছে? ঠিক টাইমে ঢুকেছিলাম। তো আমরা ট্রেন কোনো রকম ডিলে করেনি, ট্রেন ঠিক টাইমে ঢুকে গেছে। হাওড়া থেকে এই দীনদয়াল উপাধ্যায় অব্দি 741 কিলোমিটারের জার্নি আমাদের কমপ্লিট হলো। এই স্টেশন কোড হলো DDU। প্রথমে বেঙ্গল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপরে হচ্ছে বিহার, আর ইতিমধ্যে আমরা এখন প্রবেশ করেছি উত্তরপ্রদেশে। তো বেশ ভালোই লাগছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, এখন 6 জনই একটা জায়গায় শুয়ে আছি আপাতত, কিন্তু এরপর কি হবে জানি না। কারণ পরের যে স্টপ মানে বারাণসী থেকেই আমরা যে জায়গায় শুয়ে আছি সেখান থেকে বোট করার কথা আছে। তো দেখা যাক কী হয়। আর দীনদয়াল উপাধ্যায় জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের হাওড়া দেরাদুন এক্সপ্রেস দিয়েছে। ইন্ডোটা চেঞ্জ করে দিন। আমরা আবার প্রমাণ করে দিয়েছি যে হাতে ক্যামেরা থাকলে তোমাকে ফ্রড করতে পারবে না। তুমি ব্লগার হও না হও, সবসময় ক্যামেরা খুলে দাঁড়িয়ে পড়বে। যখনই দেখবে তোমার সাথে কিছু অন্যায় হচ্ছে ক্যামেরা খুলে দাঁড়িয়ে পড়বে। এক্ষুনি যখন ক্যামেরা বন্ধ ছিল 70 টাকা বলেছিল, আমি জয়দীপকে বলেছিলাম ক্যামেরা খোল দেন, ক্যামেরা দেখেছে আর 60 টাকা। আমরা কিছু বলিও না, কিন্তু ও নিজেই বলেছে 60 টাকা। এই জন্য বলেছি গালাগাল দিও না সব সময়, ক্যামেরা কাজও হয়। ক্যামেরা খোলা মানে নিজের সেফটি, বুঝলে তো। এই দিদি আপনারা ঘুমাচ্ছেন কেন? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। Lucknow railway station. For the kind attention of passengers, train number 12238 Kumbha Express via Haridwar, Haridwar, bound to Varanasi.
এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি লখনৌ স্টেশনে। কাল সারা রাত ঘুম হয়নি, এখন আবার ব্লগিং শুরু করে দিয়েছি। সময় কত দেখো তো? সময় এখন 7:45। লখনৌ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়েছি। ট্রেন সবেমাত্র ঢুকলো। খুবই স্ট্রাগেল, মানে বলার নেই, এত স্ট্রাগেল। চোখ মুখ দেখলে বোঝা যাবে না আজকে বিষয়টা হতে চলেছে। টিটির সাথে কথা হবে, মানে মারাত্মক দুর্নীতি চলছে এই লাইনে, মারাত্মক দুর্নীতি চলছে। আমরা চেষ্টা করবো সেইটার পর্দাফাশ করার। দেখতে থাকো, সঙ্গে থাকো, গুপি বাঘা। ঘড়ির কাটায় এখন 12:10 বাজে, আর আমরা এখন বারেলিতে এসেছি। এখানে ট্রেন প্রায় 1 ঘন্টা লেট আছে। আর বারেলিতে কত 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে কোনো খাবারের দোকান নেই। আমরা খাবার খুঁজতে বেরিয়েছি, কিন্তু কোনো খাবারের দোকান নেই। আর আমরা তন্ন করে খুঁজছি, আর ট্রেন মাত্র 2 মিনিট দাঁড়াবে। তাড়াতাড়ি চলো। সব ঠিক ছিল, বিষয় হলো আজকে সকালবেলা এসেছিলো, কবার এসেছিলো খাবার দেওয়ার জন্য, 2বার এসেছিলো খাবারের জন্য। এখনো পর্যন্ত এত সময় হয়ে গেছে, এখনো কোনো খাবারের কোনো পাত্তা নেই। জানি না কি করছে এরা। কিন্তু সেই স্টেশনে আছি, গানটা শোনাচ্ছ তো? বারেলি ওয়ালে ঠুমকে পেজিয়া লাল চায়। যাই হোক, বারেলি স্টেশনে আছি এখন। আর চারিদিকে কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস আছে, সব কিছু আছে, কিন্তু পেট ভরার মতো খাওয়ার কিছু নেই। সকালবেলা থেকে খিদে পেয়েছে, ওই ইডলি ধোসা এসেছিলো, খাইনি এখনো পর্যন্ত। কিছু খাইনি বলতে ওই মুড়ি চানাচুর খেয়েছি। এইভাবে চলছে দিনকাল। কি করে হবে? মোড়াবাদ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের খাবার নেওয়া হবে। আমরা আইআরসিটিসিতে খাবার অর্ডার করেছিলাম, খাবার আসছে, হয়তো এটাই আসছে। চলো ট্রেনে উঠি, দেরি হয়ে গেছে, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। খাবার চলে এসছে আমাদের, খোলো দেখি দিদি। আইআরসিটিসির অ্যাপ থেকে অর্ডার করা হয়েছিল। ট্রেন ছাড়ার ঠিক আগেই খাবার দিয়ে গেছে। আমি টেনশনে ছিলাম খাবার আসবে তো, এবার খাবো। এটা পনির মশলা না, কি কি পনির যেন, কি যে পনিরের কোনো একটা রেসিপি। কোথায় গেছে? রুটি কেন এখানে রুটি? রুটি আর স্যালাড। চলো আচ্ছা, বাটার রুটি। তো এই মুহূর্তে চলে এসেছি লাক্সার জংশনে। এটা হলো আমাদের এই যাত্রার আজকের লাস্ট হল্ট। এরপরে হল্ট হলো হরিদ্বার। কই গেল আমার লোক, কই গেল? কিছু বলো ও দীর্ঘক্ষণে যাত্রা, সেই কালকে 1টার সময় উঠেছি,
আর কালকে রাতে তো কীভাবে এসেছি সেটা আর নাই দেখালাম, সেটা যদি দেখাতাম। খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক। কত কষ্ট করছি দেখো তোমাদের জন্য, তোমরা সাবস্ক্রাইব করো। কি করছো গাইস? 10,000 টাকার ট্রেনের টিকিট কাটার পরে ক টাকার ট্রেনের টিকিট পেয়েছি? 1000 টাকা ট্রেনের টিকিট কাটার পর দুটো সিট পেয়েছি, তাও আর এসি, মানে আর হাফ হাফ সিট পেয়েছি। আর যাই হোক, এই ট্রেনে কিন্তু আমরা খবর নিয়ে জানলাম এই ট্রেনে প্যান্ট্রি কারও আছে। প্যান্ট্রি কারে তোমরা সমস্ত রকমের খাবার দাবার পেয়ে যাবে, ওই ডিম থালি, এগ থালি। দেখো সত্যি কথা বলছি, আমরা প্যান্ট্রিকার থেকে অর্ডার দিইনি, তোমরা দেখেছো। কিন্তু হ্যাঁ, প্যান্ট্রিকারে খাবার দাবারগুলো যখন যাচ্ছিলো গন্ধটা ভালো আসছিলো, এটা আমার পার্সোনাল বক্তব্য। তোমরা ট্রাই করে দেখতে পারো। কিন্তু ওই যে আইআরসিটিসি যেটা আমাদের নর্মাল দোকান থেকে এনে দিচ্ছে, ফার বেটার, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। আর রইল বাকি এক্সপিরিয়েন্স, ট্রেন এবার ছেড়ে দেবে বলছে, সবাই ডাকছে, চলো। জয় কেদার। অবশেষে 1538 কিলোমিটারের দীর্ঘ যাত্রা। কালকে 1টার সময় ট্রেনে উঠেছিলাম, আর ট্রেন 1 ঘন্টা 30 মিনিট লেট ছিল। এবং ঘড়ির কাটায় বাজে 5:45, ঠিক আছে? তো মানে 5:45 ঢুকিনি, 5:30 ঢুকেছি। একটুখানি ব্যাগ ট্যাগ এই গোছাচ্ছিলাম, ওদের লেট হয়ে গেছে। তো প্রায় ধরো 28 ঘন্টার জার্নি, পুরো এক্সস্টেড হয়ে গেছি। আর এই ট্রেনের পুরো ভিডিওটাই তোমরা এই ভিডিওটার মধ্যেই দেখতে পাবে। তো অবশেষে হরিদ্বার এসে পৌঁছালাম। বাবার ডাক যখন এসছে তো আসতে তো হবেই আমাদের। তো একটা দীর্ঘ জার্নি সম্পূর্ণ হলো। আশা করবো আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে, আর এর পরের পর্বগুলো আরও ইন্টারেস্টিং হবে। এরপর আমরা গৌরীকুণ্ড যাবো, গৌরীকুণ্ড থেকে আমাদের সেই স্বপ্নের কেদারনাথ অবধি। তো তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেলটাকে, আর ফলো করতে থাকবে। টাটা। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও, আর ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটাকে অল করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। আমি বুঝতে পারছি না যে এটা বিয়ে বাড়ি সিট ধরে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা।